ভাগবত কথা শ্রবণ করাচ্ছেন নৈমিষারণ্যে গঙ্গাতীরে প্রায়ভূষণ মহারাজ পরীক্ষিতকে এবং সুত গোস্বামী শৌনকাদি ঋষিগণের নিকটে। আমরা গতকালকে শ্রবণ করেছিলাম। এরপরে যে প্রসঙ্গটি বর্ণনা দিচ্ছেন সেটি হচ্ছে হিরণ্যক্ষ বধ হয়ে যাওয়ার পরে তার ভাই হচ্ছে হিরণ্যকশিপু। ভাতৃহত্যার প্রতিশোধ নেওয়ার জন্য সে মন্দার পর্বতের পাদদেশে কঠিন তপস্যায় ব্রতী হয়েছে। ঊর্ধ্ব বাহু নভো দৃষ্টি, হাত দুটো উপরের দিকে আর আকাশের দিকে তাকিয়ে রয়েছে। আর দাঁড়িয়ে আছেন কিভাবে বলেন, দুটো পায়ের বুড়ো আঙুলের উপরে ভর করে দাঁড়িয়ে রয়েছে। এইভাবে কঠোর তপস্যা করছে। এখন তার তপস্যায় সন্তুষ্ট হয়ে কৃত হয়ে ব্রহ্মা তার নিকটে আসলেন। বললেন, হিরণ্যকশিপু, তোমার তপস্যায় আমি প্রীত হয়েছি, বলো কি চাও? বলেন, প্রভু বেশি কিছু চাই না, আপনার কাছ থেকে একটা বস্তু চাই। কি চাও? না, আমি অমর হতে চাই। অমর? ব্রহ্মা বলছেন, আমি এই বর তোমায় দেব কি করে? বলেন, কেন? আপনি বললেন যা চাইবে তাই দিবে। ব্রহ্মা বলছেন, দেখো হিরণ্যকশিপু, আমি নিজেই অমর নই, তোমাকে অমর বর দেব কি করে? ব্রহ্মা অমর নন, শিবও অমর নন, একমাত্র গোলক বিহারী শ্রীহরি ভগবান, তিনি হচ্ছেন একমাত্র অনাদির আদি গোবিন্দ, সর্বকারণে কারণস্বরূপ, তিনি অমর। ব্রহ্মা যখন না থাকেন, ভগবান এর থেকে ব্রহ্মাকে সৃষ্টি করেন। ভগবান রুদ্রকে সৃষ্টি করেন কেন? ভগবানের নাভি কমল থেকে হচ্ছে ব্রহ্মার জন্ম। আর ব্রহ্মার চিন্তা থেকে অর্থাৎ কপোলদেশ থেকে হচ্ছেন রুদ্রের জন্ম। রুদ্র মানে শিব, একজন নন, 11 জন। ভাগবতে বলা আছে, মন্নু মনু মহিনস ঋতধ্বজ উগ্ররেতা বামদেব। এরকম করে 11 জন রুদ্র। রুদ্র মানে যিনি আমাদের রোদন করান। ব্রহ্মা হলেন সৃষ্টিকর্তা, ভগবান বিষ্ণু হলেন পালনকর্তা, আর শিব হলেন সংহারকর্তা। অর্থাৎ আমাদের পরমাণু যখন ফুরিয়ে যায় তখন শিবের অনুচর গণেশে নিয়ে যায়। এইভাবে বর্ণনা দিলেন। সুখদেব গোস্বামী পাদ মহারাজ পরীক্ষিতের নিকটে বর্ণনা দিতে গিয়ে বললেন, মহারাজ আপনি অবহিত হয়ে শ্রবণ করুন। ব্রহ্মা বলেন, আমি অমর নই, কেন? আমারও 100 বৎসর পরমায়ু। আমাদের যেমন 100 বৎসর পরমায়ু, কিন্তু সবাই এখন আর 100 বৎসর কেউ বাঁচে না। তো ব্রহ্মার পরমায়ু আমাদের মতো নয়। আমাদের তো 12 ঘন্টায় দিন হয় আর 12 ঘন্টায় রাত্রি হয়। আর ব্রহ্মার একদিন কতদিনে হয়? বললেন, সহস্র চতুর্যুগ ব্রহ্মণ দিন উচ্চতে। 1000 সত্য, 1000 ত্রেতা, 1000 দাপর, 1000 কলি, এতে ব্রহ্মার একদিন হয়। ঠিক সেইভাবে রাত্রি হয়। অর্থাৎ এক কলিযুগের পরমাণু হচ্ছে 4,32,000 বৎসর, একটা কলিযুগে। তো এরকম 1000 কলিযুগ আছে। দাপর যুগের পরমাণু হচ্ছে 8,64,000, একটা দাপর যুগের পরমাণু। এরকম 1000 হবে। ত্রেতা যুগের পরমাণু হচ্ছে 12,96,000, আর সত্য যুগের পরমাণু হচ্ছে 17,28,000। এটা হচ্ছে একটা। তেমনি 1000 সত্য, 1000 ত্রেতা, 1000 দাপর, 1000 ত্রেতা, এতে ব্রহ্মার হবে একদিন। আর ঠিক সেইভাবে হবে আমাদের যেমন 12 ঘন্টায় দিন আর 12 ঘন্টায় রাত্রি, তেমনি ব্রহ্মারও সহস্র চতুর্যুগে একদিন
আবার ষষ্ঠ চতুর্যুগে রাত্রি। অর্থাৎ এক দিন রাত্রি যেমন আমাদের 24 ঘন্টায় হয়, তেমনি ব্রহ্মার কত দিনে হয় বললেন 2000 সত্য, 2000 ত্রেতা, 2000 তাপস, 2000 পূর্ব। একটু হিসাব করে দেখবেন কত বছর হয়। এইভাবে ব্রহ্মা কি করলেন, ওই হিরণ্যকশিপুকে বললেন যে তুমি বলো এই অমর ছাড়া তুমি আর কি চাও। তখন হিরণ্যকশিপু একটা করে বর চেয়ে নিচ্ছেন। বললেন তাহলে অমর যখন আপনি দিতেই পারবেন না, আপনার ক্ষমতা নেই, তাহলে আপনার আমাকে এই আশীর্বাদ করুন, আমার যেন দিনে মৃত্যু না হয়, রাত্রে যেন না হয়। ব্রহ্মা বলেন তথাস্তু। তাহলে দিনে হবে না, রাত্রে হবে তো কখন হবে? তাহলে তো মরবে না। আর কি চাও বলো। বললেন ঘরে হবে না, বাইরে হবে না। ব্রহ্মা বলেন বেশ তথাস্তু। তাহলে ঘরে হবে না, বাইরে হবে না, দিনে হবে না, রাত্রে হবে না। আর কি চাও? বলেন জলে হবে না, স্থলে হবে না। ব্রহ্মা বলেন তথাস্তু। কোন অস্ত্রের দ্বারা হবে না, শস্ত্রের দ্বারা হবে না। বেশ, আর কি চাও? বললেন আপনার সৃষ্ট কোন প্রাণীর দ্বারা যেন আমার মৃত্যু না হয়। ব্রহ্মা বলেন বেশ তাই হবে। আর কি চাও? বললেন 12 মাসের মধ্যে যেন আমার মৃত্যু না হয়। ব্রহ্মা বলেন তথাস্তু। এই হিরণ্যকশিপু দেখলো তাহলে আমি মরবোটা কখন? হ্যাঁ, দিনে হবে না, রাত্রে হবে না, ঘরে হবে না, বাইরে হবে না, জলে হবে না, স্থলে হবে না, অস্ত্রের দ্বারা হবে না, শস্ত্রের দ্বারা হবে না, ব্রহ্মার সৃষ্ট প্রাণীর দ্বারা হবে না, 12 মাসের মধ্যে হবে না। তাহলে সে ভাবলো আমি অমর হয়ে গেছি। এইভাবে বীর গর্বে গর্বিত হয়ে আর ব্রহ্মা এই হিরণ্যকশিপু চলেছেন। এদিকে কি হয়েছে না, হিরণ্যকশিপুর স্ত্রী, তার নাম হলো কয়াধু, সে ছিল গর্ভবতী। সে তখন কি করেছে, স্বামী নেই, তপস্যায় গেছে, সে একাই গৃহে রয়েছে। এমন সময় তাকে হরণ করে নিয়ে চলে যাচ্ছে কে না, দেবতাদের রাজা ইন্দ্র। ইন্দ্র যখন নিয়ে চলে যাচ্ছে, যেতে যেতে পথে দেখা হয়ে গেল কার সাথে না, দেবর্ষি পাদ নারদের সাথে। নারদ তখন ইন্দ্রকে বলছেন আচ্ছা ইন্দ্র, এর স্বামী তপস্যায় গেছে হিরণ্যকশিপু, এই যে অবলা সরলা রমণী নারী, আবার সে গর্ভবতী, তাকে হরণ করে নিয়ে যাচ্ছে কোথায়? ইন্দ্র বলছেন যে দেবর্ষিপাদ কি হয়েছে না, আমি এর কোনো ক্ষতি করব না। কি করবে না, এর গর্ভে যে সন্তানটি রয়েছে এ তো অসুরের বালক, এ ভূমিষ্ঠ হলেই তো আমাদের উপরে অত্যাচার করবে। সেজন্য আমি ঠিক করেছি যে ভূমিষ্ঠ হলেই ওকে হত্যা করে আর কয়াধুকে ছেড়ে দেব। বলেন না, তোমার স্পর্ধা তো কম না। শোনো ইন্দ্র, এর গর্ভে অসুরের সন্তান আছে ঠিক, কিন্তু এই যে সন্তানটি আছে না, এই অসুরের বালক হলো, এই কিন্তু অসুর হবে না, এ হবে পরম হরিভক্ত। আর হরিভক্তকে তুমি কেন, তোমার মতো শত শত ইন্দ্র আসলেও তার কোনো অনিষ্ট করতে পারবে না। কেন জানো না, ভগবান নিজ মুখে স্বীকার করেছেন। কি বলেছেন? যে জগতে সকলেরই একদিন বিনাশ হয়, জগতে একদিন সমস্ত বস্তু শেষ হয়, হানি হয়, কিন্তু আমার যে ভক্ত আমার গুণ কীর্তন করে, আমার নাম কীর্তন করে, আমার ভজনা করে, জগতে তার কোনদিন বিনাশ হয় না। কি বললেন? নমে ভক্ত প্রণশ্যতি। তাই তুমি একে হত্যা করতে পারবে না। তুমি কেন, তোমার মতো শত শত ইন্দ্র আসলেও কিছু করতে পারবে না। তাই কি করলেন? বললেন তুমি ওকে ছেড়ে দাও। এমন দেবর্ষি পাদ আমাদের সাথে পেরে উঠলেন না, ইন্দ্র অগত্যা তাকে ছেড়ে দিলেন। নারদ তখন ওই হিরণ্যকশিপুর স্ত্রী কয়াধু, এর আগে তার 3টি পুত্র হয়েছে, তাদের নাম হচ্ছে সল্লাদ, অনুল্লাদ আর শিবি।
নারদ নিয়ে চলে গেলেন, নিয়ে গিয়ে প্রতিদিন কি করলেন, তার আশ্রমে পায়া ঢুকে রেখে, তার গর্ভে তো সন্তান আছে, এই জন্য প্রতিদিন নিয়ম করে ওই সন্তানকে উদ্দেশ্য করে তিনি হরির কথা শোনাতে লাগলেন। এইগুলো হচ্ছে ভাগবত বা শাস্ত্রের সিদ্ধান্ত। মায়েরা যখন গর্ভবতী থাকবেন, অর্থাৎ গর্ভে যখন সন্তান আসবে, তখন ভগবানের প্রসাদ, চরণামৃত, চরণ তুলসী এবং ভগবানের কথা যদি কেউ নিয়মিত শ্রবণ করতে পারে, তাহলে কি হবে, তার যে সন্তান কি হবে, সে সদাচার নিষ্ঠাবান হবে, সে পরম হরিভক্ত হবে। কিন্তু এখন যুগ পরিবর্তন হয়ে গেছে। আগেকার দিনে কোনো নিয়ম ছিল, আগে ঘরে ঘরে রামায়ণ মহাভারত পাওয়া যেত, এখন আর পাওয়া যাবে না খুঁজে। বৈশাখ জ্যৈষ্ঠ মাস, গ্রীষ্মকাল, বড়দিন, বড় বেলা, মায়েরা কি করতেন, অনেকের হয়তো তারা তখন পড়াশোনা ছিল না, নিরক্ষর, তার মধ্যেও দু একজন থাকতেন তারা পড়াশোনা জানতেন। তারা কি করতেন না, প্রতিদিন নিয়ম করে রামায়ণ বা মহাভারত পাঠ করতেন বিকাল হলে, আর বাকি মায়েরা সব গোল করে বসে সেটা শুনতেন। সেই সব দিন আছে, সব চলে গেছে। তাই ভগবানের কথা শুনলে তবে কি হবে, তবে মনের পরিবর্তন হবে। আর তা না হলে কি হবে, এখন দিনকাল পাল্টে গেছে, বললেও কেউ শুনবে না। এখন গর্ভে সন্তান এসেছে, রাস্তায় দাঁড়িয়ে দাঁড়িয়ে এগ রোল, মোমো, চাউমিন, ফুচকা এগুলি খাবে। পশু পাখির হাড় চিবোবে, তা ছেলে ভূমিষ্ঠ হওয়ার পরে আপনার হাড় চিবো না তো বলবি না কি আমার ছিল। এই জন্য শাস্ত্রে বললেন যে সবার আগে মাকে ঠিক থাকতে হবে, সংযত থাকতে হবে। মা যদি ভালো হন, সন্তান অবশ্যই ভালো হবে, কে বলছে? সেই জন্য কিছুদিন পরে নারদ এইভাবে প্রতিদিন তাকে উদ্দেশ্য করে হরিকথা শোনাতে লাগলেন। কিছুদিন অতিবাহিত হয়ে যাওয়ার পরে তার গর্ভে একটি সন্তানের জন্ম হল। তখন তার নাম রাখলেন কি, প্রহ্লাদ। তাহলে হিরণ্যকশিপুর 4টি পুত্র, সল্লাদ, অনুল্লাদ, শিবি আর ছোট ছেলে না হলো প্রহ্লাদ। প্রহ্লাদের যখন জন্ম হলো, তখন দেবর্ষি নারদ তাকে নিয়ে চললেন কোথায়, ওই হিরণ্যকশিপুর নিকটে। সে তো অসুর, তার নিকটে যখন নিয়ে গেলেন, মহারাজ কি হয়েছে, এই নিন। সব ঘটনা খুলে বললেন, আপনি তপস্যায় গেছিলেন, আর সেই সময়ে দেবতাদের রাজা ইন্দ্র এসে আপনার স্ত্রীকে হরণ করে নিয়ে চলে যাচ্ছে। আমি তার কাছ থেকে উদ্ধার করে আমি আমার আশ্রমে নিয়ে গিয়ে তাকে প্রতিদিন নিয়ম করে হরিকথা শ্রবণ করিয়েছি। এই নিন, স্ত্রী সহ পুত্রকে আপনি গ্রহণ করুন। হিরণ্যকশিপু ছেলেকে পেয়ে খুব আনন্দিত হলেন। দেখলেন অন্যান্য পুত্রদের চাইতে এই পুত্রটি অতীব সুন্দর হয়েছিল, সুঠাম। আস্তে আস্তে প্রহ্লাদ বড় হচ্ছেন। 5 বছর বয়স যখন হয়েছে, একদিন কি করলেন, একদিন কোলে নিয়ে বসে আদর করছেন। আর তার গুরুদেব হলেন শুক্রাচার্য, তাকে ডেকে পাঠালেন। ডেকে পাঠিয়ে বললেন, ষণ্ড অমর্ক কি হয়েছে, না এই প্রহ্লাদকে নিয়ে যাও, নিয়ে গিয়ে ভালো করে আসরিক শিক্ষা দেবে, আমাদের শত্রুর যেন নাম মুখে উচ্চারণ না করে। বললেন বেশ। ষণ্ড অমর্ক নিয়ে গেলেন, যা বলেন তার উল্টোটা ছাড়া বলে না। শিক্ষা, এখন অনেকে বলেন শিক্ষা নাকি এগিয়ে গেছে। শিক্ষা অবশ্যই এগিয়েছে, এখন দেশ উন্নত হয়েছে। কিন্তু দেখুন, একটা বাচ্চা ছেলেকে হাতে খড়ি দেওয়ার পরে তাকে আমরা শিখাচ্ছি, পড়াচ্ছি। কি পড়াচ্ছি? বললেন বল অয়ে অজগর। শুধু অজগর নয়, অজগর আসছে তীরে,
আচ্ছা, একটা অজগর সাপ যদি একটা বাচ্চা ছেলের নিকটে তেড়ে আসে, হ্যাঁ, তার কি অবস্থা হবে? এই তো আমাদের শিক্ষা। তাই কি করলেন? স্বর্ণ অমরক নিয়ে আসলেন, নিয়ে এসে হিরণ্যকশিপুকে বললেন, এই নিন মহারাজ, শিক্ষা দিয়েছেন তো ভালো করে? বললেন, জিজ্ঞাসা করলেই বুঝতে পারবেন। তখন কোলে বসিয়ে প্রহ্লাদকে আদর করছেন হিরণ্যকশিপু, আর বলছেন, বল বাবা, গুরুগৃহে তুই কি বিদ্যা শিক্ষা লাভ করেছিস? বললেন, বলবো। বলে, হ্যাঁ বল। বলে, আমি এই শিক্ষা পেয়েছি বাবা। কি? শ্রবণং কীর্তনম বিষ্ণু স্মরণম পাদ সেবনম অর্চনম বন্দনম দশম সক্ষম আত্মনিবেদনম ইতি পুংসার্পিতু বিষ্ণুর ভক্তি নবলক্ষণা। বলেন, ভক্তির হচ্ছে 9টা লক্ষণ: শ্রবণ, কীর্তন, স্মরণ, বন্দন, অর্চন, দাস্য, সখ্য, আত্মনিবেদন। শত্রুর কথা শুনে না কি করল? সঙ্গে সঙ্গে প্রহ্লাদকে কোল থেকে মাটিতে ছুঁড়ে ফেলে দিল। কি বলছে? এ তো আমার শত্রুর কথা বলছে। আবার তাদেরকে ডাকলো, বলে, নিয়ে যা, ভালো করে শিক্ষা দিবে। বলে, মহারাজ, আমরা তো যা জানি তাই তো শিখাবো। নিয়ে গেলেন অগত্যা। কি করবেন? হিরণ্যকশিপুর কথা নিয়ে যাওয়ার পরে তাকে বুঝালেন। বললেন, দেখ বাবা প্রহ্লাদ, তোরা তো জাতিতে অসুর, এই জন্য অসুরদের গুরু হলেন শুক্রাচার্য, আর দেবতাদের গুরু হচ্ছেন বৃহস্পতি। এই জন্য আমরা দেখবেন বৃহস্পতিবারটাকে গুরুবার বলে মানে। বৃহস্পতিবারটাকে গুরুবার বলা হয় না। তা কি করলেন? নিয়ে গেলেন, নিয়ে যাওয়ার পরে তাকে শিক্ষা দিতে লাগলেন। সে তখন শিক্ষা প্রাপ্ত হচ্ছে। কিছুদিন পরে স্বর্ণমর্ক বলছে, দেখ প্রহ্লাদ, আমরা একটা বিশেষ কাজে যাচ্ছি দুই ভাই, যতক্ষণ পর্যন্ত ফিরে না আসছি তুই ওই অসুর বালকগণকে এই শিক্ষা বলে দিবি। বললেন, বেশ। প্রহ্লাদ দেখলেন এই সুযোগ, যদি এদেরকে শোধন করতে হয় তাহলে এটাই হচ্ছে উপযুক্ত সময়। কি করলো? সে তখন দৈত্য বালকগণকে বলছেন, ভাই চলো আমরা সবাই মিলে একসাথে হরিগুণ গান কীর্তন করি। যে সাধু সে কি চায়? সে চায় আমার মতো একজন সাধু তৈরি হোক, তাই তো? একজন চোর সে চায় কি না 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 সাধু দরকার নেই, আমার মতো একজন চোর যেন তৈরি হয়, তাহলে আমার দলটা বাড়বে। একজন মাতাল সে কি চিন্তা করে? সে চিন্তা করে এই জগতে সবাই যেন আমার মতো মাতাল হয়। এটাই তো স্বাভাবিক। তাই তিনি শিক্ষা দিতে লাগলেন। কি বললেন? দৈত্য বালকগণকে বলছেন, ভাই কুমার আচরিত প্রাজ্ঞ ধর্মান ভাগবতানিহ দুর্লভম মানসং জনম তদৎপদ্রবমর্থদম। কুমার আচরিত প্রাজ্ঞ, প্রাজ্ঞ মানে হচ্ছে বুদ্ধিমান। বলে না খুব প্রাজ্ঞ হয়ে গেছে। কুমার বয়সে অর্থাৎ বালক অবস্থায় যদি কেউ ভগবানের কথা শ্রবণ করে, ভগবানের নাম গুণ কীর্তন করে, প্রহ্লাদ মহারাজ বলছেন সেই হচ্ছে প্রকৃত বুদ্ধিমান। কেন? আমরা তো হরিভজন করি সেই শেষ বয়সে গিয়ে। বালক অবস্থায় তখন আমাদের এগুলো মনেই পড়ে না। যখন সময় থাকে যৌবন কাল, তখন কি করি আমরা? কত লম্ব ঝম্প ভূমিকম্প। কিন্তু যখন আস্তে আস্তে বাড়ে তখন মনে হয় যে দেবদুর্লভ মনুষ্য জন্ম পেয়ে কি করলাম, আসা যাওয়াই সার হয়ে গেল। আসলাম, খেলাম, ঘুমলাম, আর চলে গেল। এই করে কি লাভ? এই জন্য তো অনেক জন্ম পড়ে আছে। বললেন, আহার নিদ্রা ভয় মৈথুরঞ্চ সামান্য মেয়ে তত পশু বেনারাম। ভালো করে বিচার করে দেখবেন, আমরা তো শ্রেষ্ঠ প্রাণী মানুষ। আহার নিদ্রা ভয় মৈথুন, এই চারটে পশুর মধ্যেও আছে, মানুষের মধ্যেও আছে। তাই পশু হাজার চেষ্টা করলেও হরিভজন করতে পারবে না, কিন্তু মানুষ ইচ্ছা করলেই পারবে।
তাহলে মানুষের সাথে পশুর হচ্ছে এটাই ভেদ, মানে এটাই পার্থক্য। ধর্মে না হীনা মনুষ্য পশুভি সমানা। মানুষ কুলে জন্মগ্রহণ করে যদি আমরা হরিকথা শ্রবণ না করি, হরিগুণ কীর্তন না করি, তাহলে মানুষ আর পশুর মধ্যে কোনো ভেদ নেই। হ্যাঁ, সমান বলেছেন, কি নেই? ওই ল্যাজটা নেই আর শিংটা নেই, বাকি সব আছে। হ্যাঁ, বরং আরো বেশি আছে। হ্যাঁ, মানুষের দুটো পা, পশুর চারটে পা। বলেন ওদের চারটে পা ছিল না, ওদেরও দুটো হাত আর দুটো পা ছিল। তাহলে ওদের চারটেই পা হয়ে গেল কি করে? বলেন ওই যে ভগবান মানুষ করে পাঠিয়েছিলেন, দুটো হাত দিয়েছিলেন, তো ওই দুটো হাত দিয়ে ভগবানের নাম কীর্তন করেনি, সেই জন্য ভগবান ওই হাতগুলোকে পা করে দিয়েছেন। হ্যাঁ, ওই জন্য আমাদের হাত দিয়েছেন, তো আমাদের হাত দিয়ে ভগবানের কাজ করতে, সেবা করতে, পুজো করতে, প্রণাম করতে যদি আমাদের কুণ্ঠাবোধ হয়, নিজেদের অপমানিত বোধ করি আমরা, তাহলে কি হবে? আগামী জন্মে ওই হাত দুটো থাকবে না, ওই হাত দুটো পা হয়ে যাবে। তখন ভালো লাগবে তো? সেই জন্য কি করলেন? ষণ্ড অমরকে, ষণ্ড অমরকতাকে ভাব দিয়ে চলে গেছেন। আর প্রহ্লাদ দ্বৈত বালকগণকে, অসুর বালকগণকে বলছেন, কি বলছেন? বলছেন তোমার আচরে প্রাজ্ঞ, অর্থাৎ যারা বুদ্ধিমান তারা তোমার বয়স থেকে হরিভজন করবে, হরিগুণ কীর্তন করবে, হরিনাম করবে। প্রাজ্ঞ মানে বুদ্ধিমান। তোমার আচরে প্রাজ্ঞ ধর্মান ভাগবতানিহ দুর্লভম মানসং জন্ম তদপ্য ধ্রুবমার্থদম। অর্থাৎ এই যে মনুষ্য জন্ম, যে জন্মটা আমরা পেয়েছি, এটা সুলভ নয়, এটা চাইলেই পাওয়া যায় না, ভগবান কৃপা করে আমাদের দিয়েছেন। তাই এই জন্মটা যদি একবার আমরা হারিয়ে ফেলি, হাজার চেষ্টা করলেও এই জন্ম আর পাওয়া যাবে না। যাবে না। কেন? এটা চাইলেই পাওয়া যায় না, এটা দেব দুর্লভ জন্ম। দেবতারাও ভগবানের কাছে চেয়ে পাননি, তারা সবসময় চাইছেন যে আমাদের মানুষ করে মর্তলোকে পাঠিয়ে দিন। কেন? তারা তো স্বর্গে আছেন, ভালো আছেন, আনন্দে আছেন, সুখে আছেন। বলেন না, তা থাকলে হবে কি? স্বর্গে রয়েছেন, ঠিক আছে, আনন্দে আছেন, স্বর্গে সুখ আছে, আনন্দ আছে বটে, কিন্তু স্বর্গে হরি ভজন নেই, হরি কথা নেই, ভগবানের প্রসাদ নেই। সেই জন্যই তো প্রতি যুগে যুগে ভগবান যেমন আবির্ভূত হন, তেমনি দেবতারা এবং দেবীগণ তারা স্বর্গ থেকে মর্তলোকে নেমে আসেন। এই যে কিছুদিন আগে আমাদের দুর্গা পূজা হলো, কালী পূজা গেল, তার আগে মনসা পূজা গেছে। হ্যাঁ, কার্তিক পূজা এই কার্তিক সংক্রান্তিতে হবে, গণেশ চতুর্থীতে গণেশের পূজা, লক্ষ্মী পূজা তো প্রতি বৃহস্পতিবারই মায়েরা করেন, মাঘ মাসে সরস্বতী পূজা, সোমবারে শিবের পুজো। এই তো আমাদের 12 মাসে 13 পার্বণ তো লেগেই আছে। কিন্তু এই দেবদেবীগণ তাদের যে আমরা পুজো করি, এই পুজোটা দুই ভাবে হয়। কিভাবে হয়? বলেন, একটা বিধিপূর্বক আর একটা হয় অবিধিপূর্বক। বিধিটা কি? বলে ভগবানকে নিবেদন করে, আর যেটা দেবদেবীকে নিবেদন করা হয় অর্থাৎ দেওয়া হয়, সেটা হচ্ছে বিধিপূর্বক। আর যেটা ভগবানকে না দিয়ে সোজাসুজি দেওয়া হয়, সেটা হচ্ছে অবিধি। ধীরেও তারা গ্রহণ করেন না। অনেকে বলেন যে সব পুজোয় কি তুলসী লাগে? বলেন হ্যাঁ, প্রত্যেকটা পুজোয় তুলসী লাগে, তুলসী ছাড়া কোনো পুজো হয় না। কিভাবে লাগে? বলেন ওই যে ভোগটা নিবেদন করবে, লাগাবেন, তুলসী ছাড়া কোনো ভোগ হয় না, ভগবানের ভোগে লাগে না। কেন? বলাই আছে শাস্ত্রে, বিনা তুলসী প্রভু এক নাহি মান। আপনি হাজার উপকরণ, অনেক উপঢৌকন ভগবানকে যদি দেন আর তুলসী না দেন, গ্রহণ করা তো দূরের কথা, তা কেউ দেখেন না। তাহলে অনেকে বলবেন, কেন আমরা যে পুজো করি এত ধুমধাম করি, আর ভোগের উপরে ফুল দেওয়া হয়, বেলপাতা দেওয়া হয়, ভোগ হয় না? বলে না, হয় না। ফুল বেলপাতা দিয়ে পুজো হয়, কিন্তু ভগবানের ভোগ হয় না। শাস্ত্রে বলাই আছে, বিনা তুলসী প্রভু এক নাহি মানি।
আর যেটা প্রভু গ্রহণ করেন না সেটা কখনো সেবক অর্থাৎ দাস গ্রহণ করে না। সেই জন্য প্রসাদ হয় কিভাবে জানতে হয়। পুজোতে বলাই আছে দেবের প্রত্যেকটা বস্তু যখন নিবেদন করা হয়, এই যে দেবী লিখিত রয়েছেন মা জগৎ জননী ভগবতী অম্বিকা পার্বতী, তার চরণ প্রান্তে বসে আমরা হরিকথা শ্রবণে প্রয়াসী হয়েছে। আমরা কালকে শুনছিলাম না, পার্বতীকে হরিকথা শোনাচ্ছিলেন শিব। কেন না, এই কথা যদি তুমি মন প্রাণ দিয়ে শ্রবণ করতে পারো পার্বতী, তাহলে তুমি অমর হয়ে যাবে। কিন্তু সে আর হলো না, ঘুমিয়ে পড়লেন। তো ঘুমিয়ে পড়লে আর অমর হবে কি করে? অমর যদি কেউ হতে চান তাহলে অমৃত